আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার প্রশ্নোত্তর সম্পর্কে, এবং যেগুলি হচ্ছে পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান থেকে। অর্থাৎ এই সমস্ত অধ্যায়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, এবং যতগুলি প্রশ্নোত্তর রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই ভিডিওতে টোটাল 36টি প্রশ্নোত্তর আলোচনা করব, যেগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, অবশ্যই প্রত্যেকে ভিডিওটি লাইক করে দেবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবে। কে কতগুলো সঠিক উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা রেগুলারলি ক্লাসগুলি পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, প্রথম প্রশ্নে বলা হচ্ছে ঋতুচক্রে কোন হরমোন ঋতুস্রাব ঘটায়? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে। তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রোজেস্টেরন। প্রোজেস্টেরন হচ্ছে একটি হরমোন, এবং এটি ডিম্বাশয় থেকে ক্ষরিত হয়, এবং এই হরমোন ঋতুস্রাব ঘটায়। অপশন এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানবদেহে নিষেকের প্রক্রিয়া কোথায় ঘটে? মানবদেহে নিষেকের প্রক্রিয়া কোথায় ঘটে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে গর্ভনালী। গর্ভনালী হবে এখানে কারেক্ট আনসার। এবং এখানে তোমরা মনে রাখবে, এই যে গর্ভনালী, এটিকে বলা হয় ফেলোপিয়ান টিউব। কি বলা হয়? ফেলোপিয়ান টিউব। যদি অপশানে থাকে ফেলোপিয়ান টিউব, তবু কিন্তু সেটি হচ্ছে গর্ভনালী। ঠিক আছে, তো সেক্ষেত্রে অপশান কিন্তু যে কোনো থাকতে পারে, গর্ভনালী অথবা ফেলোপিয়ান টিউব। পরবর্তী প্রশ্ন থেকে বলা হচ্ছে নিচের কোনটি পুরুষ দ্বারা ব্যবহৃত একটি জন্ম নিয়ন্ত্রণ মাধ্যম? এই চারটির মধ্যে কোনটি হবে কারেক্ট আনসার? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কন্ডম। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার, যেটি পুরুষ দ্বারা ব্যবহৃত একটি জন্ম নিয়ন্ত্রণ মাধ্যম। পরবর্তী প্রশ্ন, দুটি সন্তানের জন্মের মধ্যে কত বছরের ফারাক মা এবং শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য উপকারী? আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ দুটি সন্তানের মধ্যে ন্যূনতম কত বছরের ফারাক হওয়া প্রয়োজন, যেখানে মা ও শিশুর স্বাস্থ্যের জন্য উপকারী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 3 বছর। মিনিমাম 3 বছরের কিন্তু দুটি সন্তানের মাঝখানে গ্যাপ বা ফারাক কিন্তু থাকতে হবে, তাহলে মা এবং শিশু উভয়ের স্বাস্থ্যের জন্য উপকারী। পরবর্তী প্রশ্ন, এইডস শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে? তো দেখো, তোমরা জানো যে এইডস হচ্ছে একটি যৌনবাহিত রোগ, এবং এইডস হচ্ছে HIV ভাইরাসের ফলে হয়ে থাকে। এবং এই রোগটি শনাক্তকরণের জন্য ব্যবহৃত হয় যে পদ্ধতি, সেটি হচ্ছে ওয়েস্টার্ন ব্লট এবং এলিসা পদ্ধতি। ওয়েস্টার্ন ব্লট এবং এলিসা পদ্ধতির মাধ্যমে এইডস রোগ শনাক্তকরণ করা হয়। পরবর্তী প্রশ্ন, গর্ভাবস্থার কতদিন পরে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, যাকে বলা হয় MTP, নিরাপদ হিসেবে বিবেচিত হয়? গর্ভাবস্থার কতদিন পরে? তো দেখো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 12 সপ্তাহ। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, মানুষের স্বাভাবিক গর্ভকালীন সময়কালটি কত দিনের? মানুষের স্বাভাবিক গর্ভকালীন সময়কালটি কত দিনের? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 270 দিন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। এগুলি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো অবশ্যই মনে রাখবে। এবং যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।
তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সে কতগুলি ভিটামিন থাকে, অর্থাৎ কোন কোন ধরনের ভিটামিন থাকে টোটাল। তো এখানে তোমরা মনে রাখবে টোটাল 8 ধরনের ভিটামিন থাকে ভিটামিন বি কমপ্লেক্সে। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণে সহায়তা করে? কোন ভিটামিন ক্যালসিয়াম শোষণে সহায়তা করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি। ভিটামিন ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন ফ্যাটি অ্যাসিড হিসেবে পরিচিত? অত্যন্ত আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন ভিটামিন ফ্যাটি অ্যাসিড হিসাবে পরিচিত? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এফ। ভিটামিন এফকে বলা হয় ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আমাদের দেহে রোগের বিরুদ্ধে প্রতিরোধকে কি বলে? তো রোগের বিরুদ্ধে প্রতিরোধকে বলা হয় অনাক্রম্যতা। অনাক্রম্যতা বলা হয়। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন রোগটি ছত্রাকজনিত কারণে ঘটে? কোন রোগটি ছত্রাকজনিত কারণে ঘটে? তো ছত্রাকের ফলে যে রোগটি হয় সেটির নাম হচ্ছে দাদ। দাদ। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। তো দেখো পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ডায়ালাইসিস ব্যবহার কোন রোগীদের জন্য করা হয়? অর্থাৎ কাদের জন্য বা কোন সমস্যা থাকলে ডায়ালাইসিস করা হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বৃক্কের যদি সমস্যা থাকে। যদি বৃক্কের সমস্যা থাকে তো সেক্ষেত্রে ডায়ালাইসিস ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গে ত্রুটিপূর্ণ কার্যকলাপের কারণে জন্ডিস হয়? অর্থাৎ জন্ডিস রোগের সাথে কোন অঙ্গের সম্পর্ক রয়েছে? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে যকৃৎ। যকৃৎ। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, হ্যাপাটাইটিস সি। হ্যাপাটাইটিস সি কোনটিকে ক্ষতিগ্রস্ত করে? তো তোমরা অবশ্যই মনে রাখবে হ্যাপাটাইটিস সি যকৃৎকে ক্ষতিগ্রস্ত করে। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জিনগত রোগ নয়? নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জিনগত রোগ নয়? তো দেখো জিনগত রোগ নয় রাত্রিকালীন অন্ধত্ব। রাত্রিকালীন যে অন্ধত্ব সেটা কিন্তু জিনগত রোগ নয়, কিন্তু বাকিগুলো অ্যালবিনিজম, হিমোফিলিয়া, বর্ণান্ধতা এগুলো প্রত্যেকটি হচ্ছে জিনগত রোগ, কিন্তু রাত্রিকালীন অন্ধত্ব জিনগত রোগ নয়। পরবর্তী প্রশ্ন, কোনটি প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট একটি রোগ? প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট একটি রোগ, সেটির নাম হচ্ছে কালাজ্বর। অবশ্যই তোমরা মনে রাখবে কালাজ্বর প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট একটি রোগ। পরবর্তী প্রশ্ন, কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মাছ। মাছ। অপশান এ হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রোটিনে কোন মৌলটি সর্বাধিক পাওয়া যায়? প্রোটিনে কোন মৌলটি সর্বাধিক পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন। নাইট্রোজেন। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, কোন পদ্ধতিতে দুধকে গুঁড়ো দুধে, যাকে বলা হয় পাউডার দুধ, রূপান্তর করা হয়? অর্থাৎ কোন পদ্ধতিতে করা হয়? তো সেই পদ্ধতির নাম হচ্ছে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন। অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আমাদের মুখের পিএইচ কত হলে দাঁত ক্ষয় শুরু হয়? আমাদের মুখের পিএইচ কত হলে দাঁত ক্ষয় শুরু হয়? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5.5 এর চেয়ে কম। 5.5 এর চেয়ে কম। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার।
পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? কোন ভিটামিন তাপে নষ্ট হয়ে যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি। ভিটামিন সি তাপে নষ্ট হয়ে যায়। পরবর্তী প্রশ্ন, যে ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়, যে ভিটামিনের অভাবে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয় সেই ভিটামিন কোনটি? সেই ভিটামিন হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডায়াবেটিস রোগ কোন অঙ্গে ঘটে? তো ডায়াবেটিস রোগ হয় অগ্নাশয়। অপশান ডি হচ্ছে এখানে কারেক্ট আনসার, অগ্নাশয়। পরবর্তী প্রশ্ন, পোলিও ভাইরাস কোনটিকে আক্রমণ করে? পোলিও ভাইরাস কোনটিকে আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, ডিপথেরিয়া রোগে কোনটিকে আক্রমণ করে? ডিপথেরিয়া রোগে কোনটিকে আক্রমণ করে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শ্বসনতন্ত্র। এগুলো তোমরা কিন্তু মনে রাখবে, এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকার পরীক্ষার জন্য। এবং যারা ভিডিও দেখছো প্রত্যেককে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। তো দেখো, পরবর্তী যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে এগুলো হচ্ছে নারীর সামাজিক অবস্থান বা যে সমস্ত গুরুত্বপূর্ণ মহিলারা রয়েছেন বা ছিলেন বিভিন্ন পদে, তাদের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো পরীক্ষায় আসে, তো সেক্ষেত্রে এগুলো তোমাদের মনে রাখতে হবে। দেখো, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী। অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ইন্দিরা গান্ধী। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? তো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম প্রতিভা পাটিল। প্রতিভা পাটিল, অপশান বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্মৃতি মন্ধনা কোন খেলার সাথে যুক্ত? তো স্মৃতি মন্ধনা কোন খেলার সাথে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেট। ক্রিকেটের সাথে যুক্ত। ক্রিকেটের সাথে যুক্ত, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা কৃপালিনী। সুচেতা কৃপালিনী। পরবর্তী প্রশ্ন, ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়? তো ভারতের নাইটেঙ্গেল বলা হয় সরোজিনী নাইডুকে। সরোজিনী নাইডু, অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখো, পরবর্তী প্রশ্ন, মাউন্ট এভারেস্ট আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বাচেন্দ্রী পাল। অবশ্যই মনে রাখবে বাচেন্দ্রী পাল হবে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, আগুন নেভাতে কোন গ্যাস ব্যবহৃত হয়? তো আগুন নেভাতে ব্যবহৃত হয় কার্বন ডাইঅক্সাইড। তো সেক্ষেত্রে অপশান সি হচ্ছে এখানে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্ন, শিশুদের জন্মের সময় কোন টিকা দেওয়া হয় না? কোন টিকা দেওয়া হয় না? তো দেখো, জন্মের সময় টোটাল 3টি টিকা দেওয়া হয়, সেগুলো তোমাদের মনে রাখতে হবে। এই প্রশ্নটি কিন্তু বিভিন্নভাবে আসতে পারে, তোমাদেরকে মনে রাখতে হবে কোন কোন টিকা শিশুর জন্মের সময় বা জন্মের সময়কালীন কিছু সময় পরপর যে সমস্ত টিকাগুলি দেওয়া হয় সেগুলো কি কি। তো দেখো, বিসিজি টিকা কিন্তু দেওয়া হয়, ওপিভি টিকা দেওয়া হয় এবং হ্যাপাটাইটিস বি টিকা দেওয়া হয়। 3টি টিকা জন্মের সময় দেওয়া হয়, কিন্তু পেন্টাভ্যালেন্ট কিন্তু দেওয়া হয় না জন্মের সময়। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান সি। ঠিক আছে, তো এই প্রশ্ন থেকে তোমরা অবশ্যই মনে রাখবে যে কোন কোন টিকা দেওয়া হয়। বিসিজি, ওপিভি এবং হ্যাপাটাইটিস বি এগুলো দেওয়া হয়। পরবর্তী প্রশ্ন, পিসিভি ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধ করে?
পিসিভি ভ্যাকসিন কোন রোগ প্রতিরোধ করে? তো দেখো, পিসিভি ভ্যাকসিন দেওয়া হয় নিউমোনিয়া প্রতিরোধের জন্য। নিউমোনিয়া প্রতিরোধের জন্য দেওয়া হয় পিসিভি ভ্যাকসিন। পরবর্তী প্রশ্ন, পেন্টাভ্যালেন্ট টিকা কোন রোগ প্রতিরোধ করে? তো দেখো, এখানে তোমরা মনে রাখবে এই যে পেন্টাভ্যালেন্ট টিকা রয়েছে, যেখানে টোটাল 5টি রোগকে প্রতিরোধ করে, টোটাল 5টি রোগ। তো সেই 5টি রোগ কি কি? সেই 5টি রোগ হচ্ছে ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হ্যাপাটাইটিস বি এবং হিমোফিলিয়া। তো সেক্ষেত্রে এখানে কারেক্ট অপশান হয়ে যাবে উপরের সবগুলি। উপরের সবগুলি হবে এখানে কারেক্ট আনসার। অবশ্যই তোমরা মনে রাখবে পেন্টাভ্যালেন্ট টিকা এই 5টি রোগ প্রতিরোধের জন্য দেওয়া হয়, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস, হ্যাপাটাইটিস বি এবং হিমোফিলিয়া। এই প্রশ্নটি ঘুরিয়েও আসতে পারে যে নিম্নের কোন রোগ প্রতিরোধের জন্য পেন্টাভ্যালেন্ট টিকা দেওয়া হয়, তখন এই 5টির মধ্যে যে কোনো একটি থাকবে। তো সেক্ষেত্রে এই 5টি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তো এই হচ্ছে আজকে 36টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলি তোমাদের আইসিডিএস কর্মী এবং সহায়িকা এই 2টি পোস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। যাদের পরীক্ষা রয়েছে তারা খুব ভালোভাবে এগুলো প্র্যাকটিস করো এবং ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আইসিডিএসের রেগুলার ক্লাসগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।